গুড মর্নিং বন্ধুরা। আমার ব্রেকফাস্টে আজকে কি ছিল দেখো, পাকা আম, আপেল, পাকা পেঁপে, বেদানা, কলা, আর এদিকে আঙুর, আর একটু চিয়া সিডটা আমি খাই, ছেলে খায় না। আর এটা বানানোর জন্য কাস্টার্ড পাউডারটা মাস্ট। তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আর এটা বানাতে বানাতে একটু মুখ চালাচ্ছিলাম পেস্তা খেয়ে। তো এই যে খুলে একটা মুখে দিয়ে খেতে খেতে আমি করছিলাম, যেহেতু ব্রেকফাস্টে কিছু খাওয়া ছিল না, তো আমি রেডি করছিলাম। এই যে এক সাইডে আমি জাল দিচ্ছি দুধটা, আর অল্প কিছু দুধ তুলে ওটা ঠান্ডা করে কাস্টার্ড পাউডারটা দিয়ে 2 চামচ মতো দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে, মানে ভালোভাবে মিক্সড করতে হবে, ওর মধ্যে যেন কোনো রকম দানা না থাকে। তো এই যে আমি অ্যাড করে মিক্সড করছি। তো মিক্সটা খুব ভালোভাবে করে নিয়েছিলাম। করে নেওয়ার পর দেখো কালারটা একটা সুন্দর কালার এসছে, না হলুদ না অরেঞ্জ, মানে কালারটা ক্রিমি কালার একটা। তো কালারটা দেখো খুব সুন্দর। তো আমার অ্যাড করা হয়ে গেছে। এদিকে এক সাইডে আমি দুধটা বসিয়েছিলাম, সেই দুধটাও একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো ঠান্ডা করার পর আমি কি করেছিলাম, ওই যেটাকে আমি অ্যাড করলাম অল্প দুধে, সেটাকে আমি এই দুধের মধ্যে অ্যাড করব। তখন অ্যাড করার পর দেখো এইরকম টাইপের একটা ঘন 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 একটা এরকম ব্যাটার তৈরি হবে। তো এটাকে, এই ব্যাটারটা ভালো করে তুলে নিয়ে আমি একটু রেস্ট করেছিলাম। মানে ফল যদি এর মধ্যে দিই তাহলে হয়তো গরম জিনিসে ফলটা দেওয়াটা ঠিক হবে না, তো একটু রেস্টে ছেড়ে দিয়েছিলাম। তো একটু রেস্টে ছেড়ে দেওয়ার পর আমি কি করেছিলাম, ওই যে কাটা যে ফলগুলো ছিল, প্রথমে আমি অ্যাপেল অ্যাড করে নিলাম, পাকা আমটা অ্যাড করে নিলাম, তারপরে তোমার আঙুর, তারপরে তোমার এদিকে কলা, আর ছিল পাকা পেঁপে। আমি বেদানাটা পরে দিয়েছিলাম, যেহেতু বেদানাটা ছোট জিনিস, তো বড় আর জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছিলো। তো ওই চামচটা দিয়ে আমি একটু, যেহেতু ঘনত্বটা একটু ঘন ঘন টাইপের ছিল, তো ওটা দিয়ে ভালো করে ফলগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। মাখানোর পর এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না, একদম ক্রিমি ব্যাপারটা ছিল। আমি কিন্তু আগে কোনোদিন করিনি, এটা আমার ফার্স্ট টাইম, এবং খাওয়াটাও আমার ফার্স্ট টাইম। তো ওই যে তোমার এটা ছিল, এটা সুন্দর লাগার জন্য আমি একটু বেদানাটা ছিটিয়ে দিলাম। তারপরে কি অ্যাড করেছিলাম জানো, ওই চেরি। কারণ চেরিটা দেখবে সব কিছুর মধ্যে যদি তুমি সাজানোর জন্য দাও না, দেখতে বেশ ভালো লাগে। তো আর লাল জিনিসটাই একদম আকর্ষণ করে। তো লাল চেরি কেটে আমি অল্প অ্যাড করেছিলাম। তারপরে আমি অ্যাড করছিলাম তোমার, ওটা তুমি দিতেও পারো না দিতেও পারো, কোনো ব্যাপার না, কিন্তু আমার খেতে ভালো লাগে বলে আমি দিয়েছিলাম একটু কাজু আর কিশমিশ। তো এই দেখো কাজু কিশমিশ আমি দিয়ে দিয়েছিলাম, কারণ খাওয়ার সময় একটা ক্রাঞ্চি ব্যাপার থাকবে, ওই জন্য আমি ওটাকে অ্যাড করেছিলাম। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে না, খুব সুন্দর দেখতে লাগছিলো, মানে খাওয়ার থেকে জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগছিল। তো মানে বাটিটা একটু ছোটো হয়ে গেছিলো, কিন্তু বেশ মাখানোর পর অনেকটাই হয়েছিল, আমাদের দুজনের জন্য অনেকটাই, মানে একদম খেয়ে পেট ভরে গেছিলো। তো এই দেখো, তো আমি এই যে ট্রাই করছি, ভেবো না যে আমি আবার এই এক বাটি নিয়েই বসেছি বলে যে এক বাটি খেয়ে নিয়েছি। তো আমি ফার্স্ট ট্রাই করছি। তো এই দেখো পুরো খেতে খুব টেস্টি, খুব ভালো লাগছিলো খেতে। কারণ ফল শুধুমাত্র খাওয়া যায় না, আবার খেয়েও বলছি ফাটাফাটি। ফলটা শুধু কেটে রাখো, খেতে পারবে না। তো আজকে ভিডিও এইটুকুই। তো টাটা, ভালো থেকো। খুব টেস্টি। তো টাটা, বাই।